আসসালামু আলাইকুম, আমি জিসান। আজকের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। মূলত আজকের ভিডিওতে অ্যাডজেক্টিভের যাবতীয় যত ইনফরমেশন রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমি অ্যাডজেক্টিভের উপর টোটাল 3টা ভিডিও আপলোড করব। 3টা ভিডিওতে অ্যাডজেক্টিভের যত নলেজ রয়েছে আমি দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে 3টা ভিডিওই দেখতে, তাহলে অ্যাডজেক্টিভের যাবতীয় যত সকল ইনফরমেশন রয়েছে সবগুলো আপনি বুঝতে পারবেন এবং অ্যাডজেক্টিভের একটা মাস্টার হয়ে যেতে পারবেন। আপনি অ্যাডজেক্টিভ নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। তার আগে একটা জিনিস বলে রাখি, অ্যাডজেক্টিভটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচের টোটাল 8টা অংশ। একটা স্পিচের যে কোনো স্পিচকে আপনি 8টা ভাগে ভাগ করতে পারেন। টোটাল পার্টস অফ স্পিচের টোটাল 8টা পার্টস রয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সেখানে অ্যাডজেক্টিভটা 3 নম্বর পজিশনে রয়েছে। আমি এর আগে নাউন এবং প্রোনাউন নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। আপনাদের যদি নাউন এবং প্রোনাউন নিয়ে কোনো দুর্বলতা থাকে তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনাদের দুর্বলতাটাকে ঠিক করে ফেলতে পারবেন। এবং আমি চেষ্টা করেছি নাউন এবং প্রোনাউনকে সম্পূর্ণ জিনিস যতগুলো রয়েছে নাউন এবং প্রোনাউনে সব কিছু খুব সুন্দরভাবে ইজিলি বোঝাতে আর কি। তো আজকের ভিডিওতে কী কী থাকছে সেই জিনিসটা একটু দেখে নিই। আজকে আমরা দেখব অ্যাডজেক্টিভের ইন্ট্রোডাকশন, অ্যাডজেক্টিভের পজিশনস, এই 2টা জিনিস আমরা দেখব। অ্যাডজেক্টিভের পরিচিতিটা দেখব, অ্যাডজেক্টিভ কী, কীভাবে কাজ করে, অ্যাডজেক্টিভটা আসলে কী সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এবং অ্যাডজেক্টিভের পজিশন বলতে অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসতে পারে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তারপরে অ্যাডজেক্টিভের প্রকারভেদ, এটা সামনের ভিডিওতে আলোচনা করব। অ্যাডজেক্টিভের মাত্রা, অ্যাডজেক্টিভের যে ডিগ্রি রয়েছে সেই জিনিসটা আমরা তারপরের ভিডিওতে আপলোড করব। টোটাল 3টা ভিডিও তাহলে আমরা অ্যাডজেক্টিভের উপর আপলোড করব। আমি নিজের সম্পর্কে একটু বলি, আমি জিসান, আমি একজন টিচার, পাশাপাশি ইউটিউবার। আই থিঙ্ক এতটুকু ইনফরমেশনই এনাফ। তাহলে আমরা অ্যাডজেক্টিভের ইন্ট্রোডাকশনটা একটু দেখি। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ শব্দটার বাংলায় রয়েছে না ক্রিয়া, বিশেষণ, তো অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ আর কি। আই থিঙ্ক এই জিনিসটা সবাই জানে অ্যাডজেক্টিভের বাংলা। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা। তাহলে নাউন কি? নাউন বলতে কোনো কিছুর নাম, প্রোনাউন বলতে যেটা নাউনের পরিবর্তে বসে। আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব নাউন এবং প্রোনাউন সম্পর্কে, কারণ আমি এগুলো নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। তো যারা ওই ভিডিওগুলো শেষ করে এই ভিডিওটা দেখতেছেন তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা। তাহলে মডিফাই শব্দের অর্থ কী? মডিফাই শব্দের অর্থ হচ্ছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে আরও তথ্য দেওয়া। ঠিক আছে? অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আপনাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। আমি আগে থেকে লিখে রাখছি। সেই সূত্রটা হচ্ছে AMNP। এই সূত্রটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। সূত্রটার আমি ফুল মিনিংটা বলে দিই। অ্যাডজেক্টিভ মডিফাইস নাউন অ্যান্ড প্রোনাউন। আপনার সংক্ষেপে AMNP এই জিনিসটা লিখে রাখতে পারেন, অথবা লিখে রাখতে না চাইলে আপনারা আপনাদের মাথায় ব্রেনে নোট করে নিতে পারেন আর কি। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ মডিফাইস নাউন অ্যান্ড প্রোনাউন। এই জিনিসটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে আমরা সামনের স্লাইডে দেখব অ্যাডজেক্টিভের আসলে কিভাবে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ কীভাবে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে সেই জিনিসটা একটু দেখি। আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং যতভাবে মডিফাই করতে পারে সেই নাউন এবং প্রোনাউনকে আমরা সেই জিনিসটা দেখব। প্রথমে সে নাউন এবং প্রোনাউনের দুষ্প্রকাশ করতে পারে। করিম ইজ এ ব্যাড বয়। এখানে বয়টা হচ্ছে নাউন। কী ধরনের নাউন বলেন তো দেখি? এটা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনে সে দুষ্প্রকাশ করতেছে। ব্যাড নিশ্চয়ই একটা ভালো জিনিস না, একটা খারাপ গুণ, সে খারাপ ছেলে। তো এই খারাপ গুণাবলীটা প্রকাশ করতেছে কে? অ্যাডজেক্টিভ। এখানে ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সে এই নাউন এবং প্রোনাউনের কী প্রকাশ করতেছে? দুষ্প্রকাশ করতেছে। ঠিক তেমনই হি ইজ উইক, সে দুর্বল। এবং যেমন দেখেন হি হচ্ছে প্রোনাউন, সে প্রোনাউনের একটা দুষ্প্রকাশ করতেছে, সে দুর্বল। হি ইজ উইক। এই উইকটা হবে কি? অ্যাডজেক্টিভ। কিসের জন্য? সে প্রোনাউনের একটা দোষ প্রকাশ করতেছে। তানিয়া ইজ এ লেজি গার্ল। এই লেজি হবে কি? অ্যাডজেক্টিভ। কিসের জন্য? কারণ সে গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং গার্লের দোষ প্রকাশ করতেছে। শি ইজ স্লো। এখানে স্লোটা হবে কি? অ্যাডজেক্টিভ, কারণ সে নাউন এবং প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউনের কী প্রকাশ করতেছে? দোষ প্রকাশ করতেছে। যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনের দুষ্প্রকাশ করে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ।
মানে কোনো একটা শব্দ আর কি, কোনো একটা শব্দ যখন নাউন এবং প্রনাউনের কী প্রকাশ করে, দুষ প্রকাশ করে। রহিম ইজ এ নটি বয়, এখানে নটিটা অ্যাডজেক্টিভ হবে, কারণ সে বয় সম্পর্কে কি দিচ্ছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে। যখন কোনো শব্দ নাউন এবং প্রনাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেটা হবে কি, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ব্যাড, উইক, লেজি, স্লো, নটি হবে কি, অ্যাডজেক্টিভ। আরেকটা স্লাইডে দেখি, অ্যাডজেক্টিভ আবার নাউন এবং প্রনাউনের গুণও প্রকাশ করতে পারে। দোষ যেমন প্রকাশ করতে পারে, গুণও প্রকাশ করতে পারে। যেমন করিম ইজ এ গুড বয়, এখানে অ্যাডজেক্টিভটা নাউনের গুণ প্রকাশ করতেছে। হি ইজ স্ট্রং, এখানে প্রনাউনের গুণ প্রকাশ করতেছে। তানিয়া ইজ এন অ্যাক্টিভ গার্ল, এখানে তানিয়া ইজ এন অ্যাক্টিভ গার্ল, এখানে গার্লের কি প্রকাশ করতেছে, গুণ প্রকাশ করতেছে। অ্যাক্টিভ মানে কর্মঠ। শি ইজ ফাস্ট, এখানে প্রনাউনের গুণ প্রকাশ করতেছে। রহিম ইজ এ ডিসেন্ট বয়, এই ডিসেন্ট, এই বয় হচ্ছে নাউন, এটার কী প্রকাশ করতেছে, গুণ প্রকাশ করতেছে। তাহলে অ্যাডজেক্টিভ কী করতে পারে, নাউন এবং প্রনাউনের গুণ প্রকাশ করতে পারে। অ্যাডজেক্টিভের আরও কাজ রয়েছে। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনের অবস্থাও প্রকাশ করতে পারে। করিম ইজ হ্যাপি, করিম সুখী। হি ইজ ফাইন, সে ভালো আছে। তানিয়া ইজ সিক, শি ইজ ডিপ্রেসড। রহিম ইজ অ্যাংরি। তাহলে অ্যাডজেক্টিভ কী করতে পারে, নাউন অথবা প্রনাউনের অবস্থা প্রকাশ করতে পারে। যেমন দেখেন, করিম ভালো আছে, সে সুখে আছে। তানিয়া অসুস্থ, সে হতাশ। রহিম রাগান্বিত। তাহলে এই যে নাউনের অবস্থা, নাউন মানে কোনো ব্যক্তির যে অবস্থা প্রকাশ করতে পারে সেটা হবে কি, অ্যাডজেক্টিভ। যখন কোনো শব্দ কোনো ব্যক্তি মানে নাউন এবং প্রনাউনের অবস্থা প্রকাশ করতে পারে, সে কেমন আছে, সে কি ভালো আছে, খারাপ আছে, এই শব্দগুলো কী হবে, অ্যাডজেক্টিভ হবে। আরও উদাহরণ দেখি। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনের সংখ্যাও প্রকাশ করতে পারে। মানে নাউন মানে কয়জন ব্যক্তি, এই জিনিসটাও সে প্রকাশ করতে পারে, বা কয়টা বস্তু সেটাও প্রকাশ করতে পারে। যেমন করিম হ্যাজ 5 cows, কাউ হচ্ছে নাউন, কয়টা গরু আছে, 5টা গরু আছে, এই সংখ্যাটা প্রকাশ করতেছে নাউনের। 2 mobiles, হি হ্যাড 2 mobiles, এই সংখ্যাটা প্রকাশ করতেছে কি দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। তানিয়া বট 2 books, এই আবার সংখ্যা প্রকাশ করতেছে। শি এইট 2 apples, আবার সংখ্যা প্রকাশ করতেছে। রহিম নিডস 2 pens, এখানে টুটা দ্বারা আবার সংখ্যা প্রকাশ করতেছে। তাহলে যখন কোনো শব্দ নাউন এবং প্রনাউনের সংখ্যা প্রকাশ করে, এখানে নাউন কোনগুলা, কাউজ, মোবাইলস, বুকস, অ্যাপলস, পেন্স, এই নাউনগুলোর কী প্রকাশ করতেছে, সংখ্যা প্রকাশ করতেছে। তাহলে সেগুলো হবে কি, অ্যাডজেক্টিভ। এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, নাউনের আগে যে শব্দটা বসে সেটাকে কিন্তু আবার অ্যাডজেক্টিভ বলে। আমি নাউনের পজিশন, অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে সামনে আলোচনা করব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন একটা বাক্যে অ্যাডজেক্টিভ কোন জায়গায় বসতে পারে। আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনের পরিমাপটাও প্রকাশ করতে পারে। পরিমাপ বা পরিমাণ যেটাই বলেন। আই বট 2 kg রাইস, কতটুকু আপনি রাইস কিনেছেন, 2 kg রাইস কিনেছেন, এই পরিমাপটা হবে কি, অ্যাডজেক্টিভ। ইউ হ্যাড 1 লিটার অয়েল, এই অয়েলটা হবে কি, অয়েল না, 1 লিটার হবে কি, অ্যাডজেক্টিভ, কারণ সে পরিমাণ প্রকাশ করতেছে। কিসের, নাউনের। এখানে রাইস, অয়েল এগুলো হচ্ছে নাউন। কি নাউন, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দে বট 2 kg সুগার, এই সুগার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই 2 kg কতটুকু কিনছে সে, 2 kg কিনেছে। তাহলে এখানে 2 kgটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে, কারণ সে নাউন এবং প্রনাউনের কী প্রকাশ করতেছে, পরিমাপ প্রকাশ করতেছে। শি নিডস 1 kg গোল্ড, কতটুকু, কী পরিমাণ গোল্ড কিনেছে সে, 1 kg গোল্ড কিনেছে। তাহলে এই 1 kg এই পরিমাপটা হবে কি, অ্যাডজেক্টিভ। দিস সিলিন্ডার কন্টেন্স 5 লিটার অক্সিজেন, এখানে 5 লিটারটা হবে অ্যাডজেক্টিভ, কারণ সেটা নাউনের আগে বসেছে এবং নাউনকে মডিফাই করেছে। দিস সিলিন্ডার কন্টেন্স কতটুকু অক্সিজেন, 5 লিটার অক্সিজেন। তাহলে এই পরিমাপটা হবে কি, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাপ প্রকাশ করা। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাপ প্রকাশ করা। আশা করি অ্যাডজেক্টিভের কাজটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা বাক্যে কোন জায়গায় বসতে পারে। অ্যাডজেক্টিভ একটা বাক্যে টোটাল 2টা জায়গায় বসতে পারে। প্রথমে সে কিসে বসবে, নাউনের আগে বসতে পারে। নাউন মানে কি, আপনি যদি নাউন নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন নাউন নিয়ে, তাহলে নাউনের যে ডাউটগুলো রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে।
অ্যাডজেক্টিভ নাউনের আগে বসতে পারে। যেমন দেখেন, দ্য স্মার্ট বয় হ্যাজ ওন অলমোস্ট অল দ্য প্রাইজেস। এই স্মার্টটা হবে কি অ্যাডজেক্টিভ, কারণ সে নাউনের আগে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে কোথায় বসেছে? নাউনের আগে বসেছে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাও কিন্তু নাউনের আগে বসেছে। তানিয়া ইজ এ গুড গার্ল, এখানে গার্লটা হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে। ইট ইজ এ সুইট ম্যাঙ্গো, এটাও নাউনের আগে বসেছে। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে? একটা বাক্যে নাউনের আগে বসতে পারে। অ্যাডজেক্টিভ কিন্তু আবার নাউনের পরেও বসতে পারে। যেমন দেখেন, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের পরেও বসতে পারে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দ্য ম্যান ইজ টল, এখানে ম্যানটা হবে নাউন, এটা হবে টলটা হবে অ্যাডজেক্টিভ। সে কোথায় বসেছে? নাউন এবং প্রোনাউনের পরে বসেছে। যেমন দেখুন, এটা পরে বসেছে, এখানে কিন্তু আগে বসেছিল। এখানে নাউনের আগে বসেছিল, বাট এখানে দেখেন অ্যাডজেক্টিভ এবং নাউন প্রোনাউনের পরেও বসতে পারে। হি ইজ অনেস্ট, এখানে প্রোনাউন, এই প্রোনাউনের পরে বসেছে কি অ্যাডজেক্টিভ। শি ইজ প্রিটি, এখানে প্রিটিটা হবে অ্যাডজেক্টিভ এবং সেটা কোথায় বসেছে? প্রোনাউনের পরে বসেছে। করিম ইজ স্ট্রং, এটাও কিন্তু স্ট্রংটাও কিন্তু অ্যাডজেক্টিভ এবং বসেছে নাউনের পরে বসেছে। তাহলে অ্যাডজেক্টিভ একটা বাক্যে নাউনের আগে বসতে পারে অথবা নাউন প্রোনাউনের পরে বসতে পারে। আজকের ভিডিওতে এতটুকুই থাক। এর সামনের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের কাইন্ডস নিয়ে আলোচনা করব, যে ইংরেজিতে টোটাল কত ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে, এবং সে ভিডিওতে ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। আজকে এতটুকুই থাক। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারেন, অথবা কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।